আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এসইউভি মার্কেটের একটি গাড়ি যার রেপুটেশন হলো রিফাইনমেন্ট আর কমফোর্টের, সেটি হলো হোন্ডা সিআরভি। এই গাড়িটির লেটেস্ট ভার্সন নিয়ে আজকে আলোচনা করব। চলুন আজকে আমরা জানবো হোন্ডা সিআরভির লেটেস্ট মডেলের স্ট্রেংথ, উইকনেস আর বাংলাদেশের কনটেক্সে এটার ভায়াবিলিটি কেমন। এবারের নতুন ভার্সনের সিআরভির ডিজাইন একদম ক্লিন শিট, আগের জেনারেশনের চেয়ে দেখতে অনেক বেশি ম্যাচিওর আর সফিস্টিকেটেড। সামনের গ্রিল একদম সিম্পল স্লিক এলইডি হেডলাইটের সাথে ইন্টিগ্রেটেড, তেমন অ্যাগ্রেসিভ না, বেশ এলিগেন্ট একটি গাড়ি এক কথায় বলা যায়। এটা আগের চেয়ে একটু বেশি গ্রোন আপ টাইপের এসইউভি। গাড়িটি সাইজেও আগের ভার্সনের চেয়ে তুলনামূলক বড়, লেন্থে এখন 4700 মিলিমিটারের কাছাকাছি, যেটা RAV4 এর চেয়েও একটু বেশি, মানে কেবিন স্পেসে এগিয়ে থাকবে। হুইল বেস বেড়েছে, রেজাল্ট হিসেবে রিং কমফোর্ট আরও বাড়বে, গাড়ির ভেতর সাউন্ড তুলনামূলক কম ফিল হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 200 মিলিমিটারের মতো, RAV4 এর তুলনায় একটু কম হলেও কিন্তু ঢাকার রাস্তার জন্য এটা মোটামুটি ওকে বলা যায়। কালার অপশনে এই গাড়িটিতে নতুন অ্যাডিশন রয়েছে আরবান গ্রে কালার, পার্ল আর সায়ন রিভার ব্লু মেটালিক। দেখতে একটা ক্লাসি ভাইব রয়েছে। হোন্ডার ম্যাজিক সবসময় ইন্টেরিয়র স্পেস ম্যানেজমেন্টে থাকে, নতুন সিআরভির ক্ষেত্রে যা মাস্টার ক্লাস বলা যায়। সামনের ড্যাশ খুব আনক্লাটার্ড, মিনিমালিস্টিক আছে, 7 ইঞ্চি ডিজিটাল ক্লাস্টার আর 9 ইঞ্চির টাচ স্ক্রিনও, এবং টপ ভেরিয়েন্টে যা 10.2 ইঞ্চিও দেখা যায়। সিস্টেম রেসপন্সিভ, ওয়্যারলেস অ্যাপেল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট করে। ম্যাটেরিয়াল কোয়ালিটি এক কথায় এক্সিলেন্ট। সফট টাচ প্লাস্টিক, হাই কোয়ালিটি ফেব্রিক বা লেদার সবই প্রিমিয়াম ফিল দেয়। এবার আসি আসল হাইলাইট, স্পেসে। পেছনের সিটে স্পেস এখন এতটাই বেশি যে সাব কম্প্যাক্ট এসইউভি ক্যাটাগরিতে কম্পিটিশন নেই বললেই চলে। লেগরুম বিশাল আর বুট স্পেস 5 সিটার মোডে 1000 লিটারেরও বেশি। বাংলাদেশে যারা ফ্যামিলি ট্রিপ বা ব্যাগেজ নিয়ে এয়ারপোর্টে যাতায়াত করেন তাদের জন্য পারফেক্ট। টপ ভেরিয়েন্টে আছে প্যানোরামিক সানরুফ, পাওয়ার টেলিগেট, ওয়্যারলেস চার্জিং। কমফোর্ট লেভেলে সিআরভি ট্রেডিশনালভাবেই এই সেক্টরে বেস্টদের একজন। পারফরমেন্স ও ইঞ্জিন অপশন বেছে নেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে মূলত দুই ধরনের ইঞ্জিন আসার চান্স রয়েছে। একটি হলো 1.5 লিটারের ভিটিইসি টার্বো পেট্রোল। প্রুভেন এই ইঞ্জিনটি 190 হর্স পাওয়ারের কাছাকাছি পাওয়ার দেবে, পারফরমেন্স যার ডিসেন্ট এবং রিফাইনমেন্টও এক্সিলেন্ট। কিন্তু বাংলাদেশে ফুয়েল প্রাইস ও মাইলেজ একটু বেশি কনসার্ন। এক্সপেক্ট করতে পারেন সিটিতে 10 থেকে 12 কিলোমিটার এবং হাইওয়েতে 14 থেকে 15 কিলোমিটার মাইলেজ পেতে পারেন। আরেকটি আসতে পারে 2 লিটারের হাইব্রিড এইচইভি অপশন। এটি হতে পারে আসল গেম চেঞ্জার। হোন্ডার সফিস্টিকেটেড 2 মোটর হাইব্রিড সিস্টেম, পাওয়ার 200 হর্স পাওয়ারের, এবং সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ অ্যামেজিং রিয়েল ওয়ার্ল্ড মাইলেজ, যা আপনি সিটিতে ড্রাইভিংয়ে 18 থেকে 20 কিলোমিটার পেতে পারেন পার লিটারে। কারণ সিটিতে প্রায় 80% সময় ইলেকট্রিক মোটর দিয়ে চলে হাইব্রিড গাড়িগুলো। সাধারণত ড্রাইভিং এক্সপিরিয়েন্স খুব স্মুথ আর সাইলেন্ট। সিভিটি গিয়ারবক্স আছে এতে, কিন্তু হাইব্রিড সিস্টেমের জন্য জার্ক ফিলিং একদমই নেই। রাইড কোয়ালিটি, সিআরভি এর স্ট্রং সুইট এবং সাসপেনশন খুব ওয়েল টিউনড, ঢাকার ব্রোকেন রোডসেও এফোর্টলেসলি অ্যাবজর্ব করে নেয়। স্টিয়ারিং লাইট আর প্রেসাইজ বলা যায়, যার ফলে সিটিতে খুব ইজি টু হ্যান্ডেল। টেকনোলজিতে সিআরভি বলা যায় ফুললি লোডেড। হোন্ডা সেন্সিং সুইট অফ সেফটি ফিচার স্ট্যান্ডার্ড, যেটা দেখা যেতে পারে মোস্টলি সব ভেরিয়েন্টে। এর মধ্যে রয়েছে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, কলিশন মিটিগেশন ব্রেকিং, ল্যান্ড কিপিং অ্যাসিস্ট, রোড ডিপারচার মেডিকেশন। বাংলাদেশের হাইওয়েতে যেগুলো আসলে ড্রাইভিংয়ে বলা যায় ইনক্রেডিবল কিছু ফিচার্স। এছাড়া এতে রয়েছে ওয়্যারলেস ফোন চার্জার, মাল্টিপল ইউএসবি-সি পোর্টস, ডিজিটাল কি আর 12 স্পিকারের বোজি সাউন্ড সিস্টেম। ডিসপ্লে অডিও ক্রিস্প, কিন্তু স্ক্রিন সাইজ একটু ছোট ফিল করতে পারেন কেউ কম্পেয়ার টু দ্য রাইভেলস এর ম্যাসিভ স্ক্রিনস যেগুলো রয়েছে। এবার আসি এর সেন্সিটিভ টপিক, দামে। বাংলাদেশের কারেন্ট মার্কেট আর ট্যাক্সের হিসেবে আনুমানিক সিআরভির প্রাইস রেঞ্জ পড়বে 1.5 লিটার টার্বো পেট্রোল 1,10,00,000 থেকে 1,30,00,000 টাকার মতো। 2 লিটারের হাইব্রিড 1,35,00,000 থেকে 1,55,00,000 টাকার মতো পড়তে পারে। RAV4 হাইব্রিডের ডিরেক্ট কম্পিটিশন হবে হাইব্রিড ভেরিয়েন্টটি। এর কম্পিটিশনে রয়েছে টয়োটা RAV4 হাইব্রিড, নিশান এক্স-ট্রেইলি পাওয়ার এবং এমজি হেক্টর। এই হোন্ডা সিআরভি গাড়িটি কাদের জন্য হবে? আপনার জন্য হবে যদি আপনার ফ্যামিলি লার্জ আর স্পেস টপ প্রায়োরিটি হয়, এবং আপনি রিফাইনমেন্ট, কমফোর্ট আর স্মুথ ড্রাইভিং এক্সপিরিয়েন্স চান, এবং আপনি যদি হাইব্রিড টেকনোলজি চান কিন্তু টয়োটার অ্যাগ্রেসিভ স্টাইল পছন্দ না করেন, এবং আপনি লং টার্মে রিলায়েবিলিটি চান কিন্তু নিশান বা এমজির থেকে প্রুভেন ব্র্যান্ড
প্রেফার করেন। এটিকে অ্যাভয়েড করা ভালো হবে যদি আপনার ফার্স্ট প্রায়োরিটি আলটিমেটলি হয় ফুয়েল এফিসিয়েন্সি বা আপনার বাজেট টাইট এবং আপনি বোল্ড অ্যাগ্রেসিভ স্টাইলিং চান, সেই ক্ষেত্রে সিআরভি চুজ না করে আপনি RAV4 দেখতে পারেন। হোন্ডা সিআরভি হলো সেই রিলায়েবল কমফোর্ট ফ্যামিলি ফ্রেন্ড যাকে আপনি ইয়ার্স ধরে স্ট্রেস ফ্রি ভাবে চালাতে পারেন। এটি মার্কেট লিডার নাও হতে পারে, কিন্তু এটি কোনো কম্প্রোমাইজের গাড়ি না, এটি ব্যালেন্স এবং হাই কোয়ালিটি প্যাকেজ। তাহলে ভিউয়ার্স, আপনাদের মতামত কি? কমফোর্টেবল স্পেস নেবেন নাকি আলটিমেটলি মাইলেজ? কমেন্টে আমাদেরকে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে অন্য যে কোনো গাড়ি নিয়ে আলোচনা করা হবে। সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।